আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। বন্ধুরা, এখন কথা বলবো আমাদের বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতি নিয়ে। এখানে আজকে সাংবাদিকদের সাথে শিল্পীদের সাথে একদম মারামারি হয়ে গেছে। সাংবাদিকদের গেছে, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে গেছে, তারা যেটা সচরাচর সব হয়ে থাকে। আমি তো এরকম ভাবি নেই যে সাংবাদিকদের সাথে মারামারি বাজবে। আমি সবসময় ভাবতাম যে শিল্পী সমিতি আসলে ওরা যারা নিজেরা সবসময় নিজেদের শিল্পী দাবি করে, আসলে এটি ওসব বেদব দেবে। কারণ এই কথাটা বলতাম এই কারণে যে একে অপরের দোষ বলে। কেউ নিপুণের দলের দোষ বলে, আবার কেউ অন্যের দোষ বলে। কতক্ষণ সাকিব খানের, কতক্ষণ মান্নার, কতক্ষণ সালমান শাহ। ঠিক আছে, ওই এক এক যদি কারোর সাথে কারো যদি কোনো দ্বিমত থাকে থাকতো, তাহলে একে অপরের কি দোষ, খালি দোষ বলতো। তো একজন শিল্পী আর একজন শিল্পীর দোষ বলে কি এরকম? আবার বলে যে আমরা একই পরিবারের লোক, তাই একই পরিবারের লোক হইলে আরেকজনের দোষ বলে কেমনে? ঠিক আছে, এই মিশা যখনই প্রেসিডেন্ট হয় তখনই এনে একটা না একটা ঝামেলা বাজায়। তাই আমি বলবো যে ওরে আর ডিপজলকে বহিষ্কার করেন সবাই। শিল্পী সমিতি থেকে একেবারে টোটালি একদম বহিষ্কার করে দেন, একদম বাদ করে দেন। এরা আসলে চলচ্চিত্রটা নষ্ট করে দেবে। ঠিক আছে, যে ডিপজল করছে ওই মান্নার সাথে ছবি করে ওই তাইরে ওই গল্পে ওই যে সংলাপ দিয়া ধ্বংস করে দিছে। আর ওই মিশে করতে আছে যেন ওই ওর কুটনমি বান্ধবী যত সব বুদ্ধি আছে ওই ওইসব দিয়া। আর সব জায়গায় হুজুর হুজুর করে, অমুক ভাইয়া জি হাং টাং, অমুক শাবানা ম্যাম জি। বুঝায় যে এর মতো ভদ্র কেউ নাই। আসলে এইটা হচ্ছে যে চরম বেয়াদব। সাংবাদিকদের গায়ে কেন হাত তুলবে? যে সাংবাদিকরা সবকিছু তারা মানুষের সামনে তুলে ধরে, তারা কষ্ট করে, ঠিক আছে, আহ, সেই সাংবাদিকদের গায়ে হাত তোলে। তাইলে এরা এরা কি শিল্পী না অন্য কিছু? তাই এদের বলবো যে সবাই, দেশবাসী সবাই এদের বহিষ্কার করেন। এদের আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যেন এই শিল্পী সমিতি এখান থেকে সরিয়ে দেন। পরিচালকদের এবং কি যারা যারা আছে, প্রযোজক আছে, আহ, তাদের যারা যারা ভালো লাগবে তাকে তাকে নিয়ে ছবি করবে, বা বাংলাদেশে হল থাকবে, ঠিক আছে। তাদের যে যে হলে মনে হচ্ছে হেয়ালে তারা বই দেবে। আহ, কিন্তু এইরকম রাজনীতি, নোংরা রাজনীতি হতে পারবে না। সাংবাদিকদের গায়ে কেন হাত তুলবে? তারা সঠিক তথ্য সবসময় তুলে ধরে। ঠিক আছে, অনেক সময় ঠিক আছে, অনেক তাদের সংবাদের মাধ্যমে অনেক সময় ভুয়ো আসে, হয়তো তো ঠিক মতো তদারকি হয় না। এই সাংবাদিকদের এগিয়ে এটাও করতে হবে, ভালো করে তদারকি দিয়া যাচাই বাছাই করে সঠিক তথ্যটা কি মানুষের সামনে তুলে ধরে। অনেক সময় ভুল হয়, এটা মানুষ বলতে তো ভুল হবেই। আবার গিয়ে এরা দেখেন, এই মিশা যখন 2017 সালে যখন প্রেসিডেন্ট হয় তখনও কিন্তু একটা নোংরামি করছিল। যদিও বলে যে আমি শাকিব খানকে বাঁচাইছি, হয়তো চোখের সামনে আইসা লজ্জার কারণে হয়তো শাকিব খানকে সেভ করতে পারে, আমি মাইনে নিলাম, কিন্তু ওদের ইন্ধন ছিল। বাংলাদেশে এক লিজেন্ডারি নায়ক হচ্ছে যে শাকিব খান। সেই শাকিব খানের গায়ে পর্যন্ত তারা হাত তুলছে 2017 সালে। আজকে তুলছে অনেক অনেক সাংবাদিকদের গায়ে। অনেক, যদি অনেকের গায়ে নাও তোলে, যদি দুইজনের গায়ে হাত তোলে, তাহলে তো সব সব সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়। তাই এটা নিয়ে সব সাংবাদিককে আমি বলবো যে সবাই প্রতিবাদ করেন, এবং কি আমি বলবো যে এদের বহিষ্কার করেন। এরা আসলে 64 জেলায় যে বলে না যে করবে, মানে সিনেমা হল করবে। সিনেমা হলকে করছে কে? তাদের বাপের টাকা দিয়ে করবে সিনেমা হল? আমার ধরেন আপনি, আপনার একজন বিজনেসম্যান, হে যদি তার প্রতিষ্ঠানের ওখানে এক ধরনের একটা শপিং মল করলো, সেখানে যদি সে সিনেমা হল না বানায়, বা তার আশেপাশে কেউ যদি উদ্যোগ না নেয়, তাহলে তারা কেডা? তারা তারা কেডা? আর তারা সবসময় একটা জিনিস চাচ্ছে, যে সেটা হচ্ছে যে শাকিব খানকে তারা কিরকম আটকাবে। শাকিব খান যেসব বড় বড় বাজেটের ছবিগুলো করে, বা অন্য যৌথ প্রযোজনা যে ছবিগুলো করে, এই ছবিগুলো কিরকম আটকাবে, তাদের উদ্দেশ্যই হচ্ছে এইটা। যেমন গতকালকে রুবেলের একটা কথায় বোঝা গেল, এবং কি মিশা ডিপজলের কথায় বোঝা গেল, যারা আগে ইতে জমা দেবে, তারা 1 লাখ 2টা বা 3টা ছবির বেশি ঈদের সময় মুক্তি পাবে না, বা যে কোনো সময় মুক্তি পাবে না। আরে ভাই, আপনি 1 লাখে 100 ছবি যেই মুক্তি দিক, সমস্যা কি? হল মালিকরা যে ছবি নেবে, তারা যে ছবি চয়েস করবে, তারা তাদের সেই ছবি চালাইতে দেন।
তারপরে যদি কেউ আসে যে না আমার ছবি আমি নিয়ে ব্যবসা করবো, আমি যদি একটা হল দিয়ে আমি একটা হলে ছবি মুক্তি দিয়েও যদি আমি ব্যবসা করে নেবো, সেটা হচ্ছে তাদের বিষয়, সেটা হচ্ছে সেই প্রযোজকদের বিষয়, আর সেটা হচ্ছে সেই পরিচালকের বিষয়, তারা কি করবে না না করবে সেটা তো সেখানে তো আপনারা না বলতে পারেন না ভাই। আপনি একটা একটা ব্যক্তি সে টাকা ইনভেস্ট করবে, সেখানে আপনারা তো না বলতে পারেন না সে তার ছবি কখন মুক্তি দিবে না না দিবে, সেটা একান্ত তার বিষয়। সে যদি মনে করে তার ছবি একটা হলে মুক্তি দিয়ে যদি সে মনে করে আমার টাকা উঠে আসবে, সে দিক। সে যদি ইচ্ছাকৃতভাবে তার টাকা লস করতে চায় করুক, সেটা আপনাদের বিষয় না তো। যার ছবি দর্শক দেখতে চায়, যার ছবি হল মালিকরা নিতে চায়, আপনারা আপনারা দেখে সাপোর্ট করবেন। আপনারা তো ওই ঈদের সময় বা যেকোনো সময় ২টা ৩টে বেশি ছবি মুক্তি দিতে দেবেন না। তাহলে তো আপনারা হল মালিকদের উপর জুলুম করতে আছেন। তাইলে তো হল এমনিতেই বন্ধ হয়ে যাবে। তা আমি এই সাংবাদিকদের গায়ের যে হাত তুলছে, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং কি এটা আইনগতভাবে মানে সরকার যেন এটার ব্যবস্থা নেয়। আর শাকিব খানের বিরুদ্ধে যে মানে ষড়যন্ত্র করেছে সেটার জন্য মানে সেটারও যেন সেটারও মানে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং কি এটারও মানে সুষ্ঠু বিচার চাই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। কারণ এইরকম নোংরা রাজনীতি, নোংরা মানুষদের আসলে চলচ্চিত্র না। চলচ্চিত্রটা হচ্ছে যে শিল্প মানে একটা যাদের মন আসলে সুন্দর, ঠিক আছে, তাদের জন্য। তারা মানে ভালো ভালো জিনিস তুলে ধরবে, তারা মানে যখনই আসে তারা নোংরা রাজনীতি করতে আছে। আমার তো এখন তো আমার যেটা সন্দেহ হয় ওখানে মনে হয় হয়তো কোনো মানে ক্রাইম চলতে আছে, সেই কারণে সাংবাদিকরা গেছে যখন ধরা পড়ছে, এই কারণে মানে একটা মানে হট্টগোল লাগাই দিচ্ছে, যাতে মানে ওইটা দামাচাপা পড়ে যায়, যাতে মানে তারা ওই সাংবাদিকরা যাতে না আসতে পারে সামনের দিকে, ওই মারামারি থামায়, আর তারা ওই পিছন দিয়ে ওই যে ক্রাইম করতে আছে ওইগুলো যাতে মানে সরাইয়ে ফেলায়। আমার তো মনে হয় যে আজকে আজকে তো আমার এইটা মনে হতে আছে, কেন আমার এই ধরনের আজকে এই মনে প্রশ্ন থাকবে, কেন আপনারা এই ধরনের বারবার কেন আপনারা মানে হট্টগোল লাগাই দেন। আমি বলবো যে আমি এক কথায় বলবো মিশাকে, ডিপজলকে, রুবেলকে মানে এদের প্ল্যানকে পুরো একেবারে করে দেন, বহিষ্কার করে দেন। এরা ক্ষমতায় বসতে পারবে না। এদের নিয়ে যদি কেউ কাজ করবে, আর সাংবাদিকরা এদের কাছে কখনোই সাক্ষাৎকার নিতে যাবে না, এরা হচ্ছে চরম বেদক। কেন সাংবাদিকদের গায়ে কেন হাত তুলবে তারা? সাংবাদিকরা এই দেশের 18 কোটি মানুষের হয়ে কাজ করতে আছে, তারা সবাই মানে এই নিয়ে কাজ করতে হয়, সেই সাংবাদিকদের উপর কেন ই করবে, সাংবাদিকদের গায়ে কেন হাত তুলবে? আজ বন্ধুরা আমি এই পর্যন্তই বললাম। আপনারা যার যেটা মানে মনে চায় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার মানে সত্যি আমার মনে হয় এই বিষয়টা দেখে মানে সত্যি খারাপ লাগতেছে। আসলে আর শিল্পী নামে কলঙ্ক। যাক বন্ধুরা, আর কথা বাড়াইলাম না। আপনারা যার যেটা মনে চায় সেটা আপনারা কমেন্ট বক্সে তুলে ধরেন, আপনারা সবাই প্রতিবাদ করেন এবং কি শিল্পী সমিতিকে বহিষ্কার করেন। আমি এটাই বলবো আমার দিক থেকে। এখন মানা না মানা আপনাদের বিষয়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।